হ্যালো সুন্দর আত্মা, আজকের রিডিংয়ে তোমার জন্য মহাবিশ্বের এক দারুণ বার্তা এসেছে যা তোমার জীবনের সবচেয়ে শুভ পরিবর্তনের সংকেত দিচ্ছে। শুনে রাখো, তুমি মহাসুখ প্রাপ্তির যোগে আছো। যা চেয়েছিলে তার চেয়েও বহুগুণ বেশি আশীর্বাদ তুমি পেতে চলেছ। সব বাধা, দুশ্চিন্তা, হতাশা এবার শেষ হতে চলেছে, কারণ ইউনিভার্স তোমাকে তার বিশেষ পরিকল্পনার অংশ করে নিয়েছে। এই বার্তাটি কেবল তাদের কাছেই যাবে যারা সত্যিকারের নির্বাচিত, আর তুমি তাদেরই একজন। নইলে এই ভিডিওটি তোমার সামনে কোনোভাবেই আসতো না। ইউনিভার্স তোমার গভীর প্রার্থনাগুলো শুনেছে। তোমার সমস্ত আকাঙ্ক্ষা ও ইচ্ছেগুলো পূরণের সময় চলে এসেছে। একবার ভাবো তো, যে সুখের জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে তার চেয়েও বেশি সুখ, বেশি আনন্দ, ভালোবাসা, সমৃদ্ধি যদি তুমি পেয়ে যাও, তবে তোমার কেমন লাগবে? এখন এটি শুধু তোমাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ এটি আসছে। তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেলরা তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে তুমি এখন এক নতুন আধ্যাত্মিক জাগরণের মধ্যে প্রবেশ করছো। তোমার চারপাশের এনার্জি বদলাচ্ছে, তোমার জীবনে এক নতুন দিগন্ত প্রবেশ করতে চলেছে। তুমি এখন মহাবিশ্বের এক বিশেষ পরিকল্পনার অংশ, যেখানে তোমার দায়িত্ব শুধু নিজের জীবনের জন্য নয়, বরং অন্যদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা। এজন্য তোমাকে কিছু ভালো কর্ম বা চ্যারিটি করতে হবে। মনে রাখবে, দান, ধর্ম, ভালো কাজ বা অন্যদের সাহায্য করায় তোমার এই আশীর্বাদের প্রবাহকে আরও সুতীব্র করবে। এবার তুমি একজন ক্ষুধার্ত কুকুরকে খাওয়াতে পারো, কোনো দরিদ্রকে শীতবস্ত্র দিতে পারো, এভাবে চ্যারিটি করতে পারো। এতে করে ইউনিভার্সের আশীর্বাদের প্রবাহ তোমার জীবনে আরও সুতীব্র হবে। এই মুহূর্ত থেকে বিশ্বাস করো যে তোমার সব স্বপ্ন সত্যি হতে চলেছে। টাকা পয়সার টেনশনে আছো, সেটা দেখবে এমনিতেই কেটে যাবে। সম্পর্কে টানাপোড়েনে আছো, সেটাও ভালোবাসায় রূপ নেবে। মানসিক কষ্টে আছো, সেটার জায়গাতেও আসবে প্রশান্তি, আনন্দ আর এক গভীর আত্মবিশ্বাস। তাই খুব পজিটিভ আর নিশ্চিন্ত থাকো, সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তুমি মহাবিশ্বের দিব্য আশীর্বাদ প্রাপ্ত, তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেবল নিজের জন্য এই আত্মবিশ্বাসটি ধরে রাখো আর মহাবিশ্বের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখো। আর নিজেকে আরও বেশি করে ভালোবাসো, কারণ নিজেকে যত বেশি ভালোবাসবে তুমি তত ভালো থাকবে, তত বেশি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করবে। তুমি এমন কিছু অসাধারণ পেতে চলেছ যা হয়তো তুমি কল্পনাও করনি। এমনই মহাসুখের যোগ তোমার আশেপাশে ঘুরছে। এবার তোমার কাজ হলো ভীষণ পজিটিভ থেকে ওই মহাসুখগুলোকে নিজের দিকে আকৃষ্ট করে নেওয়া। অ্যান্ড দিস ইজ দ্য ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম। বিশ্বাস রাখো, তোমার জীবন এই মুহূর্ত থেকেই বদলে যাচ্ছে। যেহেতু স্বয়ং ইউনিভার্স তোমাকে তোমার জীবনের সমস্ত ইচ্ছেগুলোকে পূর্ণ করিয়ে দিতে চলেছে, তাই তোমাকে তার এই দিব্য আশীর্বাদ পেতে হলে সেই দিব্য প্রাপ্তির জন্য জগতের সেবার কিছু অংশ হয়ে ওই প্রাপ্তিটার ব্যালেন্স করতে হবে। এটা আমি কিছুক্ষণ আগেই বললাম। দেখো গাইস, যখনই তোমার কাছে কোনো ডিভাইন পরিকল্পনার অংশ হবার সুযোগ আসে, তখন এটা খুবই জরুরি যে আমরা যেন আমাদের ধৈর্য এবং বিশ্বাসকে ধরে রাখি, মানে পজিটিভ থাকতে পারি। তোমার এই যাত্রায় ছোটোখাটো কিছু চ্যালেঞ্জ এবং পরীক্ষা আসতে পারে, কিন্তু স্বয়ং মহাবিশ্ব যেহেতু তোমাকে কৃপা করছেন, বার্তা পাঠাচ্ছেন, তাই তুমি আরও সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে। তুমি শুধু মহাবিশ্বের উদ্দেশ্যকে বিশ্বাস রাখো এবং এটা ফিল করো যে জীবনের প্রতিটা কঠিন সময়ে এই ইউনিভার্সই তো তোমাকে রক্ষা করেছেন, আগেও করেছেন, ভবিষ্যতেও করবেন। তাই প্রিয় আত্মা, তোমার নেতিবাচক চিন্তাগুলোকে এবার ধীরে ধীরে বদলে ফেলো। তোমার মনে যা যা কষ্ট ছিল, যেগুলো তুমিও ভেবেছিলে যে এসব মনে হয় আর কোনো দিন শেষ হবে না, সেই যন্ত্রণাগুলো কিন্তু এবার ধীরে ধীরে মুছে যেতে চলেছে।
এবার দেখবে কেমনভাবে তোমার জীবনের অন্ধকারগুলো দূর হয়ে যাবে এবং তোমার জন্য এক নতুন স্বর্ণালী ভোরের উদয় হবে। তাই একদম চিন্তা করো না। আজকের এই রিডিংটা তোমাকে সেই দিশা দেখানোর জন্যই তোমার কাছে এসেছে, তোমার সামনে এসেছে। এখন থেকে কোনো অভাব বা সমস্যা আর হবে না, তোমার পথে সেগুলো আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তুমি যতটা পরিশ্রম করেছিলে তার ইতিবাচক ফল এবার খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে। এই রিডিং যা বলছে তা হলো, অতীতে তুমি বেশ কিছু ভুল করে ফেলেছিলে, অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করেছিলে, কিন্তু এবার তোমাকে সেই সব ভুলের জন্য ক্ষমা করা হচ্ছে। তোমার সামনে সাফল্যের এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে। তোমার সব সমস্যার সমাধান তুমি একসাথেই পাবে। তখন তুমি খুব অবাক হবে আর ভাববে, আরে এমন সমস্যারও সমাধান হয়ে গেল! এটা তো আমি কখনো ভাবিইনি যে এই সমস্যারও সমাধান আসবে। সর্বশক্তিমান তোমাকে একটি দৈবীয় সিগন্যাল পাঠাচ্ছেন, যা তোমার সোনালি সময় আগমনের ইঙ্গিত দিচ্ছে। এবার এই সময়টাকেই তোমাকে পূর্ণভাবে কাজে লাগাতে হবে। তাই রেডি হও যে তোমার অত্যন্ত শুভ যোগ শুরু হয়ে গিয়েছে। এই রিডিং থেকে তোমাকে এই বার্তাই দেওয়া হচ্ছে যে তুমি তোমার প্রার্থনার উত্তর পাওয়া শুরু করেছো, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে এক অসাধারণ উপহার দিতে চলেছেন। এখন এই ফিলিংসটা মনের মধ্যে নিয়ে এসো যে সব কিছুই তোমার পক্ষে ভালো হচ্ছে। সব সময় নিজেকে এই অ্যাফার্মেশন দেবে, আমার জন্য যা হচ্ছে তা আমার জন্য বেস্ট হচ্ছে। আমি খুব ভালো আছি, খুব ভালো জিনিস, খুব সুখ আকর্ষণ করছি। তুমি আমার আগের ভিডিওগুলোতে কিন্তু অনেক পজিটিভ অ্যাফার্মেশন পাবে, এগুলো কিন্তু নিয়মিত তুমি শোনো। আজ এই মুহূর্ত থেকে, মানে যখন থেকে তুমি এই বার্তাটি শুনছো, এই মুহূর্ত থেকে সমস্ত পজিটিভ এনার্জিগুলো তোমার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তোমার শত্রুরা আর কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এদিক দিয়ে তুমি নিশ্চিন্ত থাকো, কারণ তুমি এক পজিটিভ ভাইবসে আছো। তুমি দেখো, যখন একটা মাটিতে যখন একটা আমের গাছের তুমি যত্ন করছো, তখন কি আগাছাগুলো সেখানে টিকতে পারবে? কারণ তুমি তো আগাছাগুলোকে উপড়ে ফেলছো। তো নেগেটিভ এনার্জিগুলোর বিষয়টা এই রকম। শত্রুরাও নেগেটিভ এনার্জি। যেহেতু তুমি পজিটিভ ভাইবসে আছো, শত্রুরা তাদের নেগেটিভ চিন্তাভাবনার মাধ্যমে তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। এবার থেকে দেখবে সমস্যাগুলো নিজের থেকেই তোমার কাছে থেকে পালাবে। ওরা কিভাবে থাকবে বলো? ওরা তো নেগেটিভ এনার্জি, আর এখন তো তুমি পজিটিভ ভাইব্রেশনে পূর্ণ হচ্ছ। ওদেরকে তো পালাতেই হবে, সেই নেগেটিভ আগাছাগুলোকে তো পালাতেই হবে। তোমার শত্রুরা, মানে যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল, তোমাকে নিয়ে বাজে কমেন্ট করতো, সারাক্ষণ তোমার সমালোচনা করতো, তারা নিজেরা তাদের নিজেদের ওই নেগেটিভ এনার্জি দ্বারাই পরাজিত হবে। মানে তাদের নেগেটিভ এনার্জি তাদেরকেই গ্রাস করবে। তুমি মিলিয়ে নিও। খুব শীঘ্রই তুমি তোমার আর্থিক সমস্যার হাত থেকেও মুক্তি পাবে। যে যাত্রাপথে তোমার বের হবার কথা ছিল, সেই যাত্রাপথটা আরও মসৃণ, আরও সুন্দর করে দিবে তোমার মহাবিশ্ব, তোমার ইউনিভার্স, তোমার প্রকৃতি মাতা। আজকের এই রিডিংটা ভীষণ সুন্দর, আজকের রিডিংয়ের ভীষণও খুব সুন্দর। আজকের এই রিডিংটা আমার নিজের কাছেও অনেক সুন্দর আর পজিটিভ লাগছে। আমি নিজেও এটাকে ক্লেম করে নিলাম। থ্যাংক ইউ ইউনিভার্স। আজকের রিডিংয়ের ভালো কিছু যেন সব আমি পাই। সো গাইস, তুমি কিন্তু আরও সমৃদ্ধশালী হয়ে উঠবে। তাই এই সমৃদ্ধিকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করো। এই রিডিং থেকে মহাবিশ্ব তোমাকে যা বলছে তা হলো, হে আমার প্রিয় সন্তান, তুমি শুধু আমার ওপর বিশ্বাস রাখো। তুমি যেহেতু একাগ্রতার সাথে আমার কাছে এসেছো, আমার কাছে প্রার্থনা করেছো, তোমার কান্নার সাক্ষী আমি হয়েছি, তাই আমি তোমার হাত ধরেছি, আর এজন্যই তুমি সফল হবে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং সফলতায় পূর্ণ হবে। এই মুহূর্তে যে সত্যকে তুমি গ্রহণ করতে চলেছ, সেটি স্বয়ং আমি তোমার কাছে এনেছি। তুমি আমার শক্তিকে এবার অবশ্যই অনুভব করবে।
আমি তোমাকে যে সিগন্যাল পাঠাচ্ছি তা উপলব্ধি করবে এবং তুমি দেখবে তোমার ভাগ্য হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাবে। এখন থেকে সব কিছুই তোমার পক্ষে কাজ করবে, সব কিছুই তোমার জন্য ভালো হবে, সহজ হয়ে যাবে। তুমি এভাবেই সত্যের পথে এগিয়ে যাও। সো গাইস, মহাবিশ্বের মেসেজ অনুযায়ী আমি আজকের রিডিং থেকে যা পাচ্ছি তা হলো মহাবিশ্ব তোমাকে বার্তা দিচ্ছেন যে আমার প্রিয় সন্তান, আমি তোমার জন্য কিছু উপহার এনেছি। এই উপহারগুলো তুমি তোমার জীবনে গ্রহণ করো এবং তার থেকে এই জগৎ সংসারকেও সাহায্য করো। এতে করে সবাই তোমার প্রশংসা করবে এবং তোমার মতোই হতে চাইবে। রাতারাতি তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে এবং আমি তোমার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেব। সো গাইস, মহাবিশ্ব তোমার জন্য যে যে জিনিসগুলো বেছে নিয়েছেন সেগুলো দেখেই নিজের মূল্যায়ন করো। এই বার্তা দেখেই নিজের সিগন্যালটাকে বোঝো। তো এখন সময় এসেছে তোমার অসম্পূর্ণ জীবনকে পূর্ণ করার। আজ থেকেই এখন থেকে সিদ্ধান্ত নাও, তোমার জীবনের লক্ষ্যকে স্থির করো আর নিশ্চিন্তে সুস্থিরভাবে এগিয়ে যাও যেই লক্ষ্যে তুমি যেতে চেয়েছিলে, কারণ তোমার পথ এখন ভীষণ মসৃণ। দেখো, সর্বশক্তিমান ঈশ্বর তো আছেনই, উনি তো তোমার সফলতাকে নিশ্চিন্ত করে দিবেন। তুমি যদি সঠিকভাবে সেই মহান সর্বশক্তিমানের ওপর বিশ্বাস রাখতে পারো, তোমার সব ইচ্ছা দ্রুতগামিতার সাথে পূর্ণ হবে। তো আজকের রিডিংয়ের ভাষা অনুযায়ী মহাবিশ্ব বলছেন, আমি রূপ বদলে তোমার পাশেই থাকি, পজিটিভ এনার্জির মাধ্যমে তোমার সাথে চলি, তোমার ইনটুইশনের মাধ্যমে আমি তোমাকে বার্তা দিই। আমি তোমাকে সেই এনার্জি দিচ্ছি, তোমার অন্ধকারকে দূরে ঠেলে দিচ্ছি, তোমার জীবনকে আলোয় ভরিয়ে দিচ্ছি। তুমি সত্যের পথ বেছে নিয়েছো, তাই আমি তোমাকে বেছে নিয়েছি। সো গাইস, এটি হলো সেই মুহূর্ত যখন তোমার মুখে হাসি ফুটবে। তুমি নিশ্চয়ই এখন সেই পজিটিভ এনার্জির সাথে যুক্ত হয়ে গিয়েছো। দেখো, খুব দ্রুতই এমন সময় আসবে যখন তুমি অনেক আনন্দ আর অনেক খুশি অনুভব করবে। আচ্ছা, এই মেসেজ থেকে আরও একটা বার্তা উঠে আসছে, তা হচ্ছে তোমার মনে যথেষ্ট পরিমাণে দয়া আছে আর তুমি সব সময় নিজের পাশাপাশি অন্যদের কথাও ভেবেছো সমান তালে। এই জন্য তুমি অনেকবার ধোঁকাও খেয়েছো, কিন্তু তবুও তুমি তোমার এই দয়াবান আচরণ বদলাওনি এবং মহাবিশ্ব তোমার এই আচরণগুলোকে শ্রেষ্ঠ মনে করেন। তোমার জীবনে যা কিছু বাধা ছিল, যা তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি তাদের কাটিয়ে উঠতে পারছিলে না, এবার কিন্তু সেই সমস্যা আর সংকটগুলো ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাচ্ছে অনেক দূরে। এখন আর কোনো সমস্যা বা বাধাই আসবে না। এবার থেকে তুমি তোমার দৈনন্দিন জীবনে এমন কিছু অনুভব করবে যেখানে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার চিন্তাধারা কেমন অদ্ভুতভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে, আর স্বাভাবিকভাবেই তুমি নিজেও বদলে যাবে। মানুষ তোমাকে দেখে অবাক হবে, সত্যের হাত তুমি ধরে রেখেছো, তাই সুখ তোমার দিকেই এবার এগিয়ে আসছে। রিডিং থেকে কিন্তু এই মেসেজই বারবার পাওয়া যাচ্ছে গাইস, তাই ভয় পেও না। তোমার ভবিষ্যৎ কিন্তু খুবই সুন্দর আর উজ্জ্বল হতে যাচ্ছে, তাই আনন্দে থাকো, খুব আনন্দে থাকো। এবার জয় তোমার নিশ্চিত। তুমি হয়তো ইতিমধ্যেই এই ইনটিউশনটা অনুভব করতে পেরেছো। তোমার স্বপ্ন পূরণের পথে আছো তুমি, চারদিক থেকেই তুমি শুধুই সফলতা অর্জন করবে। এখানে আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে, তা হলো তুমি নিজেকে অন্যদের থেকে আলাদা এবং একা মনে করছিলে। তুমি হয়তো মনে করতে মহাবিশ্বের কোনো শক্তি যেন তোমাকে সাহায্য করে, তোমার সেই খারাপ সময়টাকে কাটিয়ে দেয়। এবার কিন্তু তুমি সত্যিই সেই সাহায্য পাবে। স্বয়ং মহাবিশ্ব এবার তোমার অভিভাবক হয়ে গিয়েছে। তিনি তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি তোমাকে মেসেজ দিচ্ছেন যে তোমাকে এবার সেটি ধৈর্যের সাথে এগিয়ে পরম সর্বশক্তিমানের আশীর্বাদ দু হাত পেতে গ্রহণ করতে হবে।
এবার এই পজিটিভ এনার্জি ধরে রাখার জন্য আমি তোমাকে কয়েকটা গাইডেড প্রার্থনা বলে দিচ্ছি। এই প্রার্থনাগুলো তুমি প্রতিদিন অতি অবশ্যই একবার করে শুনবে। এতে করে তুমি ঈশ্বরের কৃপা সব সময়ের জন্যই পাবে এবং অনেক ভালো কিছুকে আকর্ষণ করবে যা চাও, এবং এই আশীর্বাদগুলোকে ধরে রাখতে পারবে। তবে চলো শুরু করি, একসাথে সেই অলৌকিক প্রার্থনায় সামিল হই। হে সর্বশক্তিমান, আমি তোমার অসীম কৃপা এবং ভালোবাসার জন্য কৃতজ্ঞ, চিরকাল কৃতজ্ঞ। তোমার আশীর্বাদে আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে পজিটিভ এনার্জি অনুভব করছি এবং আমার সমস্ত ভয় ও উদ্বেগ দূর হয়ে যাচ্ছে। তুমি আমার সাথে আছো, তাই আমি সব সময় সাহসী এবং শক্তিশালী অনুভব করছি। থ্যাংক ইউ গড। হে পরম করুণাময় ঈশ্বর, তুমি আমাকে জীবনের পথে নেতৃত্ব দাও। তোমার দয়ালু নির্দেশনায় আমি প্রতিটি পদক্ষেপ দৃঢ়ভাবে এবং বিশ্বাসের সাথে নিতে পারছি। আমি জানি তুমি কখনো আমাকে একা ফেলে যাবে না। হে ঈশ্বর, আমি তোমার আশীর্বাদে পরিপূর্ণ। হে সর্বশক্তিমান, আমি সঠিক পথে চলছি তোমার কৃপায়। তুমি আমার অন্তরের শুদ্ধতা এবং শক্তি বাড়াও, যেন আমি নিজের ও অন্যদের জন্য সেবা করতে পারি। হে ঈশ্বর, তোমার আশীর্বাদে আমার জীবনে নতুন সম্ভাবনা খুলে যাচ্ছে। আমি বিশ্বাস করি তুমি আমাকে সফলতা এবং শান্তি দেবে। আমি প্রস্তুত যাতে আমার জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। হে সর্বশক্তিমান, আমি তোমার সাহায্য এবং আশীর্বাদে সমৃদ্ধ হচ্ছি। তোমার দয়ালু কৃপায় আমার হৃদয়ে শান্তি এবং সুখের বন্যা বইছে। তুমি আমাকে সব সময় তোমার উদ্দেশ্যের দিকে পরিচালিত করো। হে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমি তোমার শক্তি ও প্রেরণায় পূর্ণ। আমার সমস্ত বাধা দূর হয়ে গিয়েছে এবং আমি এখন আমার জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে শিখেছি। আমি দৃঢ় বিশ্বাসে তোমার পরিকল্পনার অংশ হয়ে চলেছি। হে সর্বশক্তিমান, আমি জানি তুমি আমাকে সঠিক সময় এবং সঠিক উপায়ে সাহায্য করবে। আমার সাফল্য, সমৃদ্ধি এবং শান্তির পথ আরও সুগম হবে, কারণ তুমি তো আমার সাথেই আছো। তোমাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। হে পরম ডিভাইন এনার্জি, আমি আমার জীবনের শান্তি ও পজিটিভ এনার্জিকে গ্রহণ করছি। হে ঈশ্বর, তুমি আমাকে এমন শক্তি দাও যাতে আমি আমার চারপাশের পৃথিবীকে আরও সুন্দর এবং আরও ভালো করতে পারি। হে পরমপ্রভু, তোমার কৃপায় আমি আমার জীবনের সমস্ত সংকটগুলোকে যেন জয় করতে পারি। তোমার আশীর্বাদে আমার জীবনে সুখ, সমৃদ্ধি এবং আনন্দের কোনো অভাবই নেই। তোমাকে পরম কৃতজ্ঞতা। হে সর্বশক্তিমান, তোমার প্রেরণায় আমি অসীম শান্তির পথে চলছি। আমি জানি তুমি আমার জন্য যা ভালো তাই করছো এবং তার সব সময় আমার পথেই আসবে এবং আমার জীবনের সব কিছু সুন্দরভাবে সমাপ্ত হবে। থ্যাংক ইউ ঈশ্বর। হে ঈশ্বর, আমি তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ এবং কৃতজ্ঞতাগুলোকে অনুভব করছি। আমি জানি তুমি আমাকে সব সময় পজিটিভ এনার্জি এবং ভালোবাসা দেবে। তুমি আমার জন্য যাই করছো ভালোই করছো। আমার মনের ইচ্ছা পূর্ণ করে দিচ্ছ, যার মাধ্যমে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারছি। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। এখন প্রতিদিন এই প্রার্থনাগুলো শোনো বা বলো। এগুলো শুনে বা বলে তোমার জীবনকে পূর্ণ করো এবং ঈশ্বরের আশীর্বাদগুলোকে এবং পজিটিভ ভাইবসগুলোকে ধরে রাখো। প্রতিদিন যদি এই প্রার্থনাগুলো তুমি উচ্চারণ করো বা মন দিয়ে শোনো, তবে ঈশ্বরের কৃপায় তুমি সব সময় ভরপুর থাকবে ভীষণ পজিটিভ শক্তি নিয়ে। তো কেমন লাগলো গাইস আজকের বার্তাটা? আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে এই ভিডিওর এনার্জির সাথে
তোমার এনার্জিকে এক্সচেঞ্জ করে ফেলো। কমেন্টকে ইউনিভার্সকে অবশ্যই ক্লেম করো যে হে ইউনিভার্স, হে ঈশ্বর বা গড, যাই বলো না কেন, যাকেই মানো না কেন, বলবে আমি যেন এই প্রার্থনার, এই ভিডিওর বা এই আশীর্বাদের সব এনার্জিগুলোকে পাই। এই বার্তার প্রত্যেকটা প্রার্থনার শক্তি যেন আমি পাই। অবশ্যই ইউনিভার্সকে থ্যাঙ্কস দিবে। এর সবগুলো ভালো দিক অবশ্যই তুমি পাবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে যাতে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি এরকম পজিটিভ আশীর্বাদের ভিডিও পেয়ে নিজেকে আরও বেশি পজিটিভ ভাইবসে সমৃদ্ধ করতে পারো। ভিডিওটি অন্যদের সাথেও শেয়ার করো যারা ডিপ্রেশনে বা দুঃখে আছে। এতে করে তুমি তাদের আশীর্বাদের শক্তিও আরও দ্বিগুণ তিনগুণ আকারে আশীর্বাদ করবে। এটাই কিন্তু জগতের নিয়ম, তুমি যা দাও দ্বিগুণ তিনগুণ আকারে তাই ফেরত পাও। সবাই অনেক ভালো আর পজিটিভ থেকো, অনেক বেশি ইতিবাচক ভাইব্রেশনে থেকো। লাভ ইউ অল গাইস। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।